লাইফে প্রথমবার এরকম একটা বাজে অভিজ্ঞতার শিকার হলাম। কি বলবো, অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো কেন কি হলো সব কিছু শেয়ার করছি। এটা ছিল 16ই ডিসেম্বর, গতকালের ভিডিও। তো আমি যেহেতু অসুস্থতার কারণে বাসায়ই থাকি, আমার হাজব্যান্ড বলছিল যে তোমার তো মেলা অনেক পছন্দ, চলো ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে একটু শরীরটা মনটাও ভালো লাগবে। তো রাস্তায় যেতে ধরে ট্রেন দেখলাম, একটু ক্যাপচার করে নিচ্ছিলাম। তারপর আমরা আবার রওনা দিয়ে ফেলি মেলার উদ্দেশ্যে। এখানে সিআরবি আসার পরে দেখলাম ঘোড়ার গাড়ি সাজিয়ে নিয়ে যাচ্ছে, আর সিআরবিতেও মেলা হচ্ছিল। তো আসার পর রিক্সা থেকে নেমেছি, যদিও ভাবছিলাম নামবো কি না। এত মানুষ একসাথে, মানে এত মানুষ আমি কখনোই দেখিনি একসাথে। অনেক মিছিল দেখেছি বা অনেক কিছুই দেখেছি, সেখানে মানুষ কিন্তু অনেক দেখা গেলেও একটু ফাঁকা ফাঁকা থাকে বা এতটাও লোক থাকে না। কিন্তু আপনারা দেখেন যত দূর চোখ যায়, আমাদের সামনে যে কত দূর পর্যন্ত আছে আমি নিজেও জানি না, আবার পিছনে যে কত দূর পর্যন্ত এটা আসলে বলা সম্ভব না। আর এই পরিস্থিতিতে আমি ভিডিও করার সাহস পাচ্ছিলাম না। এখানে যদি ফোনটা হাতে থেকে কেড়ে নেয় তো কিচ্ছু করার থাকবে না। তবুও একটু আপনাদের জন্য ক্যাপচার করে নিলাম, বা সবাই দেখুক যে চিটাগাংয়ের মানুষ কতটা পাগল হতে পারে মেলার প্রতি। মানে চিটাগাংয়ে এত পরিমাণ মেলা হয়, তারপরও মানুষ সব মেলাতেই যায়, একটু ভিড় হয়, কিন্তু এরকম যে হয় আমার কখনোই জানা ছিল না। আমার মনে হয় চিটাগাংবাসী প্রথম এরকম একটা ঘটনার সাক্ষী হলো। একই দিনে 16ই ডিসেম্বর ছিল, তারপর হচ্ছে রেডিসন ব্লুতে তাহসান এসেছিল, তারপর বিজয় মেলার লাস্ট দিন, সব মিলিয়ে একটা কী রকম পরিস্থিতি। আমরা সাহস করে আর ওই ভিড় ঠেলে মেলার ভিতরে যাইনি, রিক্সা নিয়ে কোনো রকম চলে এসেছি। সিআরবি পর্যন্ত রিক্সা পেয়েছিলাম, তো এসে সিআরবিতে নেমে দিয়েছে। তো ও বলল তুমি কি একটু এখানে কিছুক্ষণ ঘুরবা নাকি। তো আমি বললাম না, আমার পক্ষে সম্ভব না, আমার কিন্তু ফোবিয়া আছে। একসাথে অনেক মানুষ দেখলে আতঙ্ক হয়ে যায় যে হয়তো বা মারামারি লাগবে বা কিছু হবে, এই ভয়ে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। পরে সিআরবিতেও আর দেরি করিনি, ওখান থেকেও রিক্সা নিয়েই চলে এসেছি। বাসায় চলে আসার পর বেশ কিছুক্ষণ শুয়েছিলাম। যে মানুষ আমি বাহিরে গেলে কিছু না খেয়ে আসি না, সেই মানুষ আমি এতটা আতঙ্ক হয়ে গিয়েছিলাম যে কিছুই খাইনি। বাসায় আসার পর কিছুক্ষণ শুয়ে থেকে যখন একটু শরীর ভালো লাগছিল, তখন একটু হচ্ছে রং চা বানিয়ে খাবো। তো মেয়ের জন্য 1 কাপ বানিয়ে নিচ্ছিলাম, আমার জন্য 1 কাপ। আপনারা তো জানেন মেধাও চা খেতে পছন্দ করে, তো ওকে তো আর আমি ফুল চা দেই না। এখানে হচ্ছে আমার টি ব্যাগটাই সামান্য ভিজিয়ে দিব। আর কেউ মনে করবেন না যে আমি চিটাগাংয়ের লোককে পাগল বলেছি, আসলে তা না, বলছি মেলার প্রতি পাগল। মানে খুব তারা মেলা পছন্দ করে, যে কোনো গ্যাদারিং তারা পছন্দ করে। ছুটির দিনগুলোতে তো আরও কথাই নেই, এত পরিমাণে সবাই একসঙ্গে চলে যায়। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন প্লিজ একটা লাইক করে দিবেন, আর যারা কিনা আজকে আমার ভিডিও নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিওতে ইদানিং অনেক নতুন মেহমানদের আগমন ঘটছে, প্লিজ আপনারা আমার সাথেই থেকে যাবেন। আর ভিডিওটা শুধু চুপি চুপি দেখবেন না, একটু কমেন্ট করবেন, একটু লাইক করবেন, তাহলে ভালো লাগে। আপনারা সাধারণ দর্শক যারা, তারা কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, আপনাদের কমেন্ট পেলে আমার ভালো লাগে। আর যারা কিনা আমার সাবস্ক্রাইবার তারা তো আমাকে অনেক ভালোবাসে, আমিও তাদের ভালোবাসা দিয়ে থাকি। তারা আছে বলেই কিন্তু আমার ওয়াচ টাইমটা বাড়ছে, বা আমি একটু হলেও সফলতার দিকে যাচ্ছি। জানি না কত দূর পৌঁছাতে পারবো, তবে যত দূরেই যাই বা যেখানেই যাই, সেখানে গেলেও কিন্তু আমি কিছু কিছু আপুদের মনে রাখবো। কারণ তারা আমাকে যে পরিমাণ সুন্দর কমেন্ট করে বা আমার ভিডিওটা ফুল ওয়াচ করে, তা আসলে কি বলবো, আমি অনেক বেশি কৃতজ্ঞ তাদের প্রতি। তো এখানে আমি চা খাবো, তার সাথে একটু মুড়ি নিচ্ছিলাম, যেহেতু বাহিরে কিছুই খাইনি। আর আমি ওখানে মাথা ঘুরে উঠেছিল, আমার মনে হচ্ছিল আমি সেন্সলেস হয়ে যাব, এরকম একটা পরিস্থিতি। এর আগে কখনো হয়নি। আমি একটু গ্যাদারিং এড়িয়ে চলি, মানে খুব বেশি লোক দেখলেই আমার এটা এটা এক প্রকার ফোবিয়াই বলা চলে। আল্লাহ হাফেজ।